আজকের সকাল 8টা নাগাদ লকগেট বিঞ্চিবাড়ি নবরগঞ্জ তেরাস্তার মুখে জেসিবি মাটি কাটছে, ট্রলি লোড করে গাড়ি মাটি ফেলছিল। সেমতো অবস্থা একটা বাচ্চা, 10-12 বছরের বাচ্চা গাড়ির তলায় পিছিয়ে যায়। মারা যাওয়ার পর আমার খবর পাওয়া আসি এবং এসে দেখি প্রশাসন এসছে। এলাকার মানুষ বডিটা ঘেরাও করে দাঁড়িয়েছিল, তারা বডি উদ্ধার করতে দেয়নি। তাদের একটাই দাবি ছিল যে দোষী ড্রাইভার যেভাবে ড্রিঙ্ক করেছিল, কানে হেডফোন ছিল এবং আজকের একটা মেলা চড়কের দিন সেই অবস্থায় বিনা পারমিশনে, থানা পারমিশন না দিয়েছে, অফিসার বললো পারমিশন দেয়নি, সেভাবেই তারা কোনো পারমিশন না নিয়ে গাড়িটা চালাচ্ছিল। এইটা কি পুরো বেআইনিভাবে? হ্যাঁ, যারা গাড়িটা চালাচ্ছিল বেআইনিভাবে চালাচ্ছিল। কাদের মদতে চলছিল? কাদের মদতে এখনো পর্যন্ত জানা যায়নি। আমাদের বাসনটির কর্ণধার রাজাকাজি এসেছিলেন, উনি এসে সমস্তভাবে এই গার্জিয়ান তরফের কাছে আশ্বাস দিয়েছে আইনি ব্যবস্থা, আইনি পদক্ষেপ সম্পূর্ণভাবে নেবেন। ঠিক আছে, সব ব্যবস্থায় সব কথাবার্তা হয়েছে। ফ্যামিলির গার্জিয়ানদের সঙ্গে কথা বলে বডি পোস্টমর্টমে পাঠিয়েছে। আইনত ব্যবস্থা নেয়ার আপনারা কি চাইছেন? আমরা চাইছি শাস্তি হোক। ঠিক আছে, সেভাবেই আমরা প্রশাসনের কাছে বলেছি এবং রাজাগাজি এসেছিল, দিলীপবাবু এসেছিল, প্রত্যেকের কাছে বলা হয় ওনারাও সম্পূর্ণ সহযোগিতা করবে এবং পূর্ণ সহযোগিতা করে আইনি ব্যবস্থা নিয়ে আসামি বা দোষী যারা আছে তাদের শাস্তি হবে, এই আশ্বাস দিয়ে গেছি। আমার নাম মইনুদ্দিন সর্দার, আমি বাসন্তী ছাত্র। কারণ এইরকম এই যে প্রতিটা নিয়ত একটা এই ড্রাইভারিটা প্রতিটা নিয়ত এক এক করে মায়ের বুক খালি করে দিচ্ছে। আমি চাই যে একে এমন একটা ব্যবস্থা নিক যাতে ও আর কোনো মায়ের বুক যেন খালি না করতে পারে। আচ্ছা, কি ঘটনাটা ঘটেছিল? আজকের ঘটেছে বাচ্চাটা টিউশনির থেকে পড়ে গিয়ে তার ঠাম্মার কাছে খেয়ে তার ঠাকুরদার জন্য পান্তা নিয়ে এসেছিল। এখানটা পান্তা দিয়ে বাড়ি যাওয়ার পথেই বাচ্চাটার সঙ্গে এই অ্যাক্সিডেন্ট। কি গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হলো? এটা হচ্ছে মাটি কাটার যে গাড়িগুলো, সেই গাড়িতেই অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনারা কি বারণ করেছিলেন যে আজকে নাকি গাড়ি চালানো? আমরা বারণ করি না, আমরা তো বাড়ির লোক, আমরা তো বাড়িতে ছিলাম। বারণ করেছি ওই পাশে যে দোকানটা আছে সেই দোকানদারই বারণ করেছিল যে আজকের একটা পূজার দিন, বাচ্চা কাচ্চা রাস্তা দিয়ে হাঁটাচলা করছে, তুমি আজকে গাড়িটা বন্ধ করো। কিন্তু সেই দোকানদারের কথা সে শোনেনি। মাটিটা কি বৈধভাবে চলছিল নাকি অবৈধভাবে? মাটিটা তো কিভাবে, আমরা ওটা তো একটা ঠাকুরের পুকুরের মাটি, সেই মাটিটাই বিক্রি করা হয়েছে, সেই মাটিটা এখানে ফেলা হচ্ছিল। কিন্তু আজকেরও তো এটা উচিত না। আজকে একটা চড়কের দিন, কালকে একটা পয়লা বৈশাখ, আজকের কারোর ঘরের বাচ্চাকে আমরা কেউ আটকে রাখতে পারবো না। এবার আজকের দিনে কি এই কাজটা, এই গাড়িটা চালানো কি জরুরি? কিন্তু যার গাড়িতে মাটি ফেলা হচ্ছে যে মালিকের, সে মালিক কিন্তু এখানে উপস্থিত নেই। সেই মালিকটা যদি আজকে থাকতো এই বিপদটা কিন্তু হতো না। কারণ এটা একটা বিপদের জায়গা নয়, এটা 3 রাস্তা মোড় মানে অনেকটা ফাঁকা। এখানে কি একটা অ্যাক্সিডেন্টের জায়গা এটা যে অ্যাক্সিডেন্ট হবে? দীর্ঘক্ষণ আপনারা এখানে আটকে রেখে দিয়েছিলেন, কি দাবি ছিল আপনাদের? আমাদের দাবি ছিল আমাদের বাচ্চা যেমন হারিয়ে গেছে, আমাদের বুক খালি হয়ে গেছে, ওরকম আর মায়ের যেন বুক না খালি হয়, সেরকম সেই অপরাধী যেন যথাযথ শাস্তি পায়, সেটাই আমরা চাই। কি নাম আপনার? আমার নাম মঞ্জুরি মণ্ডল। আচ্ছা, বাচ্চাটা টিউশন থেকে পড়ে বাড়িতে খাওয়া দাওয়া করে আবার এসছে এখানে খাবার কিনতে চাই, এসে অলরেডি এখানে মাটি কাটার গাড়ি মাটি কাটছিল। কি গাড়ি? ওই জিসিবি গাড়ি, ট্রাক্টর গাড়িগুলো, যে গাড়িগুলো টলি গাড়ি বলে। আচ্ছা, ওরা যথারীতি পুকুর থেকে মাটি কেটে যাচ্ছে। মাটি কাটা যে ড্রাইভার, গাড়ির ড্রাইভার, তার যথারীতি বক্স তো ফুল গাড়ি চলছে, ইভেন খানে হেডফোন নিয়ে তিনি গাড়ি এমনি তো ড্রিঙ্ক করা রয়েছে, গাড়ি চালাচ্ছে। হঠাৎ তার যে গাড়ির তলায় একটা বাচ্চা পড়েছে, সে তার খেয়াল নেই। যখন ফটাস করে আওয়াজ হয়েছে, কি আওয়াজ হয়েছে, নেমে দেখলো অলরেডি বাচ্চাটা। এই গাড়িগুলো এখানে কতদিন ধরে চলছে? এই গাড়ি চলছে এনারাই বলতে পারে ভালো করে। আজকে সকাল থেকেই চলছে। তারপরে তোমার সঙ্গে সঙ্গে তো ড্রাইভারই তো আমরা খুঁজে পেলাম না, রীতিমতো আমরা পাবলিক এসে গাড়িগুলো জ্বালিয়ে দিলাম। আপনারা গাড়ি জ্বালিয়ে দিয়েছেন আগে? পাবলিকরা গাড়ি জ্বালিয়ে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। এবার তারপরে আস্তে আস্তে প্রশাসন এসে। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যারা দোষী, যার মানে যে মালিকের গাড়ি মাটি কাটা হচ্ছে তার, ইভেন যার গাড়ি, এনারা সবাই শাস্তি পাবে।
আচ্ছা, এই যে- কঠিন থেকে কঠিনতম শাস্তি পাক। এই যে মাটি কাটা মানে বেআইনি ভাবে মাটি কাটা চলে এখানে নাকি? 100 বার বেআইনি ভাবে। প্রশাসন বলছে আমরা জানিই না, আমরা পারমিশন দেইনি। এই যে মালের দোকানটা রয়েছে এখানে, তারা বলছে আমরা পারমিশন দেইনি, আমরা পারমিশন দেইনি। তাহলে পারমিশন দেয়নি তাহলে চলছে কি করে? বেআইনি এগুলো কারা চালাচ্ছে জানেন আপনারা? কারা চালাচ্ছে আমরা জানি না। আপনার নাম কি? আমার নাম শম্পা মণ্ডল।